হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার প্রেপ। ক্যারিয়ার প্রেপের আজকের ভিডিওতে আমরা ইন্ডিয়ান পলিটির ইম্পর্টেন্ট কিছু আর্টিকেলস বা অনুচ্ছেদ সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যেসব প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেগুলো বিগত কোনো না কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হিসেবে এসেছে। তো আজকের প্রশ্নগুলো আমরা শুরু করব। চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমরা অন্য ভিডিওর মতো এখানেও কিছু ইনফরমেশান আজকের ভিডিও রিলেটেড দেখে নেব। দেখো, আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে ইন্ডিয়ান পলিটি থেকে গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল। তো আর্টিকেল এখানে দেখি, আর্টিকেল 1 থেকে 5 সেটা কার কথা বলে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। আর্টিকেল 1 বা অনুচ্ছেদ 1 সেখানে কী বলা হয়েছে? নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন। আর্টিকেল 2 অ্যাডমিশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ দ্য নিউ স্টেট। আর্টিকেল 3 ফরমেশন অফ নিউ স্টেট, অল্টারেশন অফ এরিয়াজ, বাউন্ডারিজ অ্যান্ড নেম অফ এক্সিস্টিং স্টেটস। মানে বলছে যে কোনো বর্তমান স্টেটের বাউন্ডারি চেঞ্জ করা, নাম চেঞ্জ করা, সেটা আর্টিকেল 3-এ বলা আছে। এবার আর্টিকেল 5 থেকে 11 এখানে সিটিজেনশিপের কথা আছে। এটা পার্ট নাম্বার 2 আর্টিকেলের টোটাল, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 2 হচ্ছে সিটিজেনশিপ, আর পার্ট 1 ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ, আর পার্ট 3 এখানে বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস, সেগুলো তোমরা জানো। আর ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন অ্যাডপ্ট করা হয় তখন আমাদের টোটাল কনস্টিটিউশনে আর্টিকেল কটা ছিল? 395, 395টা। পার্ট ছিল কটা? পার্ট ছিল 22টা। শিডিউল ছিল কটা? শিডিউল ছিল 8টা যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়। এবার অ্যাডপ্ট করা হয়েছিল কবে? ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছিল 26 নভেম্বর 1949। আর যদি জিজ্ঞাসা করা যে ইনেক্ট কবে করা হয়েছিল, তাহলে সেটা হবে 26 জানুয়ারি 1950। এই দুটো পয়েন্ট বা এই দুটো ডেট খুব কনফিউজিং একটা ডেট। অবশ্যই তোমরা একটু ভালো করে মনে রাখবে যে কোশ্চেন কী জিজ্ঞাসা করেছে, অ্যাডপ্টেশন নাকি ইনঅ্যাক্টমেন্ট। ওকে, দেখো, রাষ্ট্রপতি সম্পর্কে এখান থেকে প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় কোথাও মানে এসেই থাকে। প্রেসিডেন্টের কথা অনুচ্ছেদ 52-তে বলা হয়েছে যে ইন্ডিয়াতে একটা প্রেসিডেন্ট থাকবে। অনুচ্ছেদ 54 সেখানে বলা হয়েছে যে প্রেসিডেন্টের ইলেকশন সেটা কীভাবে হবে। 55-তে বলা হয়েছে যে ইলেকশনের ম্যানার কেমন হবে। আর্টিকেল 57 সেখানে বলা হয়েছে যে একজন প্রেসিডেন্ট হবে সে যে পরবর্তীতে আবার রিএলেক্ট হতে পারবে, সেটা বলা হয়েছে। আর্টিকেল 60 এখানে ওথ মানে শপথের কথা বলা হয়েছে। প্রেসিডেন্টকে শপথ কে দেওয়ায়? সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ওকে, আর্টিকেল 61 ইমপিচমেন্ট বা মহাভিয়োগ। আর্টিকেল 72 সেখানে পাওয়ার অফ প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্ট কারোর তোমার ক্ষমাদান করতে পারবে, সেটা বলা হয়েছে আর্টিকেল 72-তে, ক্ষমাদান শক্তি। ওকে, পরবর্তী এখানে বলা হয়েছে গভর্নর সম্পর্কে। সেন্ট্রালের জন্য যেমন সেন্ট্রালের প্রেসিডেন্ট, তেমন স্টেটের জন্য গভর্নর। স্টেটের জন্য কে আছে? গভর্নর আছে। তো গভর্নরের আর্টিকেল 153 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে গভর্নর প্রত্যেকটি স্টেটে একটা করে থাকবে, বা দুটো বা তিনটে বা দুটোর বেশি স্টেটের জন্য একটা রাজ্যপাল থাকতে পারে, সেটাও বলা হয়েছে। আর্টিকেল 156 বা অনুচ্ছেদ 156 সেখানে কি বলা হয়েছে? টার্ম অফ অফিস অফ গভর্নর, যে গভর্নর সে কত বছরের জন্য থাকবে। 157 নম্বর আর্টিকেলে কী বলা হয়েছে? কোয়ালিফিকেশন অফ গভর্নর। 159 নম্বর আর্টিকেলে কী বলা হয়েছে? ওথ অফ দ্য গভর্নর। 213 নম্বর অনুচ্ছেদে কী বলা হয়েছে? অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য গভর্নর। যখন বিধানসভা সেশনে থাকবে না সেই সময় অর্ডিন্যান্স সেটা মেক করতে পারবে কে? গভর্নর। পরবর্তী কিছু কমিশন, যেমন কমিশন বা আয়োগ রিলেটেড কিছু আর্টিকেল, যেমন অনুচ্ছেদ 324 সেখানে ইলেকশন কমিশনের কথা আছে। তোমরা কমেন্টে জানাবে যে প্রেজেন্ট ইলেকশন কমিশনার কে, চিফ ইলেকশন কমিশনার কে। ওকে, আর্টিকেল 280 বা অনুচ্ছেদ 280 সেখানে ফাইন্যান্স কমিশনের কথা বলা হয়েছে। এটাও তোমরা কমেন্টে জানাবে যে প্রেজেন্ট টাইমে আমাদের ফাইন্যান্স মিনিস্টার কে আছে সেটাও জানাবে, প্লাস ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে আছে সেটাও তোমরা জানাবে। আর্টিকেল 338 সেখানে বলা হয়েছে কি? ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। আর্টিকেল 338A সেখানে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, এবং আর্টিকেল 338B সেখানে ন্যাশনাল কমিশন ফর ওবিসি, তাদের কথা মানে সেই আর্টিকেলে বলা হয়েছে। ওকে, তো দেখো আমাদের এখানে প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করেছে যে হাউ মেনি আর্টিকেলস ওয়ার দেয়ার ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন।
ভারতীয় সংবিধানে প্রথমে কয়টি অনুচ্ছেদ ছিল? ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন অ্যাডপ্ট করা হয় সেই সময় টোটাল কয়টি অনুচ্ছেদ বা আর্টিকেল ছিল সেটা জিজ্ঞাসা করা হয়েছে। অপশান এ 400টি, অপশান বি 380টি, অপশান সি 395টি, নাকি অপশান ডি 390টি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি 395টি। এখানে আর্টিকেল লেখা আছে, এগুলো একটু এক্সট্রাই দেওয়া হয়ে গেছে, এটা কাটা যাবে যে কটা আর্টিকেল ছিল, 380, 400, 395 নাকি 90টা। তো রাইট অ্যান্সার হবে অপশান সি 395টা। পরবর্তী প্রশ্ন, দ্য ফাউন্ডেশন অফ ফাইন্যান্স কমিশন ইজ লেড ডাউন বাই হুইচ অফ দ্য গিভেন আর্টিকেলস। যে ফাইন্যান্স কমিশন থাকবে, ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন, সেটা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? আমরা যখন ইন্ট্রোডাকশন দেখছিলাম সেই সময় এটার আর্টিকেল আমরা অলরেডি দেখে নিয়েছি। তো তোমরা অবশ্যই বলতে পারবে যে কোন আর্টিকেলে ফাইন্যান্স কমিশনের কথা লেখা আছে। আর্টিকেল 280, আর্টিকেল 290, আর্টিকেল 270 নাকি আর্টিকেল 324। দেখো আর্টিকেল 324 এখানে কি দেখলাম আমরা, ইলেকশন কমিশনের। আর্টিকেল 270, আর্টিকেল 290, আর্টিকেল 280 ফাইন্যান্স কমিশনের কথা জিজ্ঞাসা করেছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ আর্টিকেল 280। চলে যাও পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন এখানে জিজ্ঞাসা করেছে যে গোপনীয়তার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে, বা হুইচ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনস গিভেন আর্টিকেলস হ্যাজ দ্য রাইট টু প্রাইভেসি বিন ইনকর্পোরেটেড অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস। যে প্রাইভেসি বা গোপনীয়তা, এটা যে মানুষের ফান্ডামেন্টাল রাইটস, সেটা আর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? দেখো অপশানগুলো একবার দেখে নিই। অপশান এ অনুচ্ছেদ 21, অনুচ্ছেদ 20, অনুচ্ছেদ 23 নাকি অনুচ্ছেদ 17। অনুচ্ছেদ 17 বা আর্টিকেল 17 এখানে কি বলে, আনটাচেবিলিটি সেটাকে অ্যাবলিশ করার কথা বলে। আর্টিকেল 23 এখানে কি বলে, হিউম্যান ট্রাফিকিংয়ের কথা। আর্টিকেল 20, আর্টিকেল 21 এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে? রাইট অ্যান্সার হবে অপশান এ আর্টিকেল 21। চলে যাবো পরবর্তী প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করেছে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ইজ স্টেটেড ইন দ্য আর্টিকেল। আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? আইআর বা ইন্টারন্যাশনাল রিলেশন, এটা কিন্তু চলে এই আর্টিকেলের মাধ্যমে। ওকে, দেখো রাইট অ্যান্সার যদি জিজ্ঞাসা করি যে কোনটা হবে, আর্টিকেল 50, আর্টিকেল 44, আর্টিকেল 51 নাকি আর্টিকেল 40। আগে আমরা অপশনগুলো একবার দেখে নেব। আর্টিকেল 40 এখানে পঞ্চায়েতের কথা আছে, পঞ্চায়েত, এটা গান্ধিয়ান প্রিন্সিপাল একটা। আর্টিকেল 50 এখানে লেজিসলেচার আর এক্সিকিউটিভ তারা দুজন যে সমান না, তারা দুজনের থেকে আলাদা, সেটা বলা আছে। আর্টিকেল 44 এখানে কি বলা আছে, ইউসিসি, ইউনিভার্সাল সিভিল কোড, যেটা নিয়ে অনেক বেশি কিছুদিন আগে ডিবেট চলছিল। ওকে, তো এই তিনটে কোনোটা অ্যান্সার হবে না, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান সি 51। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলে যাও পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর 5 সেখানে বলেছে যে কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমাদানের শক্তি প্রদান করে, বা হুইচ আর্টিকেলস এম্পাওয়ার্স দ্য প্রেসিডেন্ট টু গ্রান্ট পার্ডনস টু এনি পার্সন। আমরা যখন ইন্ট্রোডাকশনে দেখছিলাম প্রেসিডেন্ট সম্পর্কে, তো প্রেসিডেন্ট সম্পর্কে যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো ছিল তার মধ্যে এটাও ছিল। তো তোমরা একবার বলার চেষ্টা করো যে কোনটা রাইট অ্যান্সার হবে। আর্টিকেল 71, আর্টিকেল 72, আর্টিকেল 45 নাকি আর্টিকেল 75। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি আর্টিকেল 72। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদে বলা হয়েছে? মানে এমার্জেন্সি যেটা হয় বা প্রেসিডেন্সিয়াল রুল, সেটা কত নম্বর আর্টিকেল বলা হয়েছে? আর্টিকেল 350, আর্টিকেল 351, আর্টিকেল 356 নাকি আর্টিকেল 360। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি 356 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য গিভেন আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইম্পাওয়ার্স দ্য হাইকোর্ট টু ইস্যু রিটস। ফান্ডামেন্টাল রাইটস তার যদি ভায়োলেট হয় বা সেটাকে যদি কেউ ভায়োলেট করে, তার এগেনস্টে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে কোনো একজন বা দুজনের কাছে পাওয়ার আছে, দুজনই এই যে রিট আর্টিকেল 32-তে যে বলা হয়েছে সেটার এরা কী করতে পারে, হুইচ অফ দ্য এম্পাওয়ার্স, এদের কাছে পাওয়ারটা আছে যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, তারা শুধু রিটটাকে জারি করতে পারে। তো এটা মানে হাইকোর্টকে কোন আর্টিকেলস পাওয়ারটা দেয়?
আর্টিকেল 225, আর্টিকেল 226, আর্টিকেল 227 নাকি আর্টিকেল 213? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, আর্টিকেল 226। ওকে, আরেকটা আর্টিকেল হচ্ছে সেটা আর্টিকেল 32, 32 আর 226। পরবর্তী প্রশ্ন, ইন হুইচ অফ দ্য গিভেন আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য প্রভিশন অফ ইলেকশন কমিশন ইজ মেনশনড? দেখো কোশ্চেনগুলো ইংলিশে আছে, ইংলিশ ফন্ট, বাট বাংলাতে বলে দিচ্ছি। আর এক্সাম যখন দেবে, কিছু এক্সাম আছে বা মেন্স লেভেলের কিছু এক্সাম যেগুলো কিন্তু তোমার ইংলিশেই কোশ্চেন আসবে, যার বাংলাতে কোনো কোশ্চেন কিন্তু আসবে না। তো একটু প্র্যাকটিস করো ইংলিশে পড়ে সেগুলোকে অ্যান্সার করার। তো এখানে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করছে যে ইলেকশন কমিশনের কথা কোন অনুচ্ছেদে বলা আছে, দেখো অপশানগুলো একবার দেখে নিই। আর্টিকেল 320, আর্টিকেল 322, আর্টিকেল 324 আর আর্টিকেল 332। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আর্টিকেল 324। চলে যাও পরবর্তী প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করেছে কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির কথা উল্লেখ রয়েছে? হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য প্রভিশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ মেনশন? যে কত নম্বর অনুচ্ছেদ বলে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবে? ওকে, আর্টিকেল 50, এটা তো একটু আগে আমরা আলোচনা করলাম। লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ তাদের দুজনকে আলাদা আলাদা করেছে। আর্টিকেল 51, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক শান্তি সুরক্ষা সেটা বজায় রাখবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আর্টিকেল 52 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান সি। পরবর্তী প্রশ্নে চলে যাব। 10 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতা দূর করে? হুইচ আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাবলিশড আনটাচেবিলিটি? অস্পৃশ্যতা দূর করে কত নম্বর আর্টিকেল? অপশান এ, আর্টিকেল 17, অপশান বি, আর্টিকেল 14, অপশান সি, আর্টিকেল 18 অ্যান্ড অপশান ডি, আর্টিকেল 19। দেখো ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35 নম্বর আর্টিকেলস, সরি 35 নম্বর আর্টিকেলস। ওকে, এখানে যে অপশানগুলো দেওয়া আছে আগে অপশানগুলো দেখে নিই। অপশান বি, আর্টিকেল 14 থেকে কী বলে? ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 18, অ্যাবলিশন অফ টাইটেল। আর্টিকেল 19, ফ্রিডম অফ স্পিচ। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আর্টিকেল 17 ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করে? দেখো অপশান এ, আর্টিকেল 50, অপশান বি, আর্টিকেল 51, অপশান সি, আর্টিকেল 51, অপশান ডি, আর্টিকেল 51 এ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 51 এ। পরবর্তী প্রশ্ন, ডক্টর বি আর আম্বেদকরজি কোন অনুচ্ছেদকে সংবিধানের আত্মা বলেছে? ডক্টর বি আর আম্বেদকর কোন আর্টিকেলকে বা কোন অনুচ্ছেদকে ডক্টর বি আর আম্বেদকরজি সংবিধানের আত্মা বলেছেন? আর্টিকেল 14, আর্টিকেল 32, আর্টিকেল 18 নাকি আর্টিকেল 24? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, আর্টিকেল 32, সেটাকে ডক্টর বি আর আম্বেদকরজি অনুচ্ছেদে সংবিধানের বা সংবিধানের আত্মা বলেছেন, কনস্টিটিউশনের সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন। আচ্ছা, এই আর্টিকেলটাকে কেন সংবিধানের আত্মা বলেছে? কারণ এই আর্টিকেলে কনস্টিটিউশনাল রেমেডিস, যে 5 ধরনের রিট, কেউ যদি ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে তাদের এগেনস্টে ফান্ডামেন্টাল রাইটসকে প্রোটেক্ট করার জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তারা যে পাঁচ ধরনের রিট জারি করে সেটা এই আর্টিকেল 32-এ আছে। সেই জন্য এই আর্টিকেলকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের আত্মা বলেছে। পরবর্তী প্রশ্ন, ইকুয়ালিটি বিফোর ল লাইজ ইন দ্য আর্টিকেল। এই প্রশ্নটা খুবই ইজি আর প্রায় প্রত্যেকটা এক্সামেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হিসেবে এটা এসেছে। তো এটার রাইট অ্যান্সার সবাই জানে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, আর্টিকেল 14। পরবর্তী প্রশ্ন, কোন অনুচ্ছেদ গ্রাম পঞ্চায়েতের সাথে সম্পর্কিত? দেখো এখানে ডিপিএসপি, প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এমসিকিউ সেগুলো আলোচনা করব। ডিপিএসপি সেটার জন্য আলাদা একটা চ্যাপ্টার, আমরা আলাদা একটা টপিক বা আলাদা একটা ভিডিও সেটা বানিয়ে দেবো। দেখো এখানে ডিপিএসপি সেটা 3 টাইপসের হয়, তার মধ্যে একটা টাইপস হচ্ছে গান্ধিয়ান টাইপস। তো পঞ্চায়েত সেটা গান্ধিয়ান প্রিন্সিপালস একটা। তো কোন আর্টিকেলে পঞ্চায়েতের কথা বলা আছে? অপশান সি 40, মানে আর্টিকেল 40, অনুচ্ছেদ 40 ইজ দ্য রাইট অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন, হুইচ আর্টিকেল ইজ রিলেটেড টু মানি বিল? মানি বিলের সাথে রিলেটেড আর্টিকেল কোনটি? আর্টিকেল 108, আর্টিকেল 109, আর্টিকেল 110, আর্টিকেল 118। রাইট অ্যান্সার অপশন সি, 110 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সঞ্চিত নিধি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ পাওয়া যায়? হুইচ আর্টিকেল ইজ রিলেটেড টু দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া? ইন্ডিয়াতে দুই ধরনের ফান্ড দেখা যায়, এক হচ্ছে কনসলিডেটেড ফান্ড, আরেকটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। ওকে, এই কন্টিনজেন্সি ফান্ডটা এমার্জেন্সি টাইমে ইউজ করা যেতে পারে, এটার পাওয়ার থাকে প্রেসিডেন্টের কাছে। আর কনসলিডেটেড ফান্ড এর পাওয়ার থাকে কার কাছে? পার্লামেন্টের কাছে। ওকে, তো এই কনসলিডেটেড ফান্ড এর কথা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? অপশান এ 250, অপশান বি 252, অপশান সি 266 অ্যান্ড অপশান ডি 280। তো কোনটা রাইট অ্যান্সার? অপশান সি, আর্টিকেল 266। আর 267 নম্বর আর্টিকেলে সেখানে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া তার কথা উল্লেখ আছে। চলে যাওয়া পরবর্তী প্রশ্নে, এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন অনুচ্ছেদ সংবিধান সংশোধন সম্পর্কিত। এই প্রশ্নটাও বেশ কয়েকবার প্রত্যেকটা এক্সামে এসেছে যে সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধন সম্পর্কিত কথা লেখা আছে, বা হুইচ আর্টিকেল ইজ রিলেটেড টু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। আর্টিকেল 360, আর্টিকেল 368, আর্টিকেল 370 এবং আর্টিকেল 380। কোনটা রাইট অ্যান্সার হবে? রাইট অ্যান্সার অপশন বি, আর্টিকেল 368। দেখো, সংবিধান সংশোধন সম্পর্কিত একটা ভিডিও, এটা বেশ ডিটেলসে তোমাদেরকে প্রোভাইড করব পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো এটার জন্য অনেকগুলো সংবিধান সংশোধন হয়েছে, এখনও পর্যন্ত টোটাল 105টা সংবিধান সংশোধন হয়েছে। সেগুলো থেকে বারবার করে ইম্পর্টেন্ট কিছু সংবিধান সংশোধন আছে, যেমন 42nd, 44, 73rd, 74th, এগুলো থেকে বারবার কিন্তু প্রশ্ন এসেই যায়। তো সংবিধান সংশোধন সম্পর্কিত একটা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব। তো দেখি পরবর্তী প্রশ্ন কে আছে। এখানে জিজ্ঞাসা করেছে যে হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? নিম্নলিখিত কোন আর্টিকেল বা কোন অনুচ্ছেদ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তার কথা বলে? আচ্ছা, তো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এটা কে? এটা হচ্ছে হাইয়েস্ট গভর্নমেন্ট অফিসার। হাইয়েস্ট গভর্নমেন্ট অফিসার 2022 WBCS প্রিলিমসে এই কোশ্চেনটা এসেছিল যে ইন্ডিয়ান হাইয়েস্ট গভর্নর অফিসার বা ল অফিসার সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের পাওয়ার কি? সে যে কোনো হাউসে যখন সেশন চলবে সেখানে পার্টিসিপেট করতে পারে, কিন্তু ভোটিং পাওয়ার কিন্তু তার নেই। তো এই অ্যাটর্নি জেনারেলের কথা কত নম্বর অনুচ্ছেদে আছে? আর্টিকেল 77, আর্টিকেল 75, আর্টিকেল 79, আর্টিকেল 76। দেখো, আর্টিকেল 79 এখানে কার কথা আছে? পার্লামেন্টের কথা আছে, তার মানে এটা অ্যান্সার হবে না। পরবর্তী অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আর্টিকেল 76। পরবর্তী প্রশ্ন, ওকে, আজকের মতো ভিডিও এখানেই শেষ। তো তোমরা পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ careerprep.com সেখানে জয়েন হতে পারো। থ্যাংক ইউ।